আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। স্ত্রীকে 3 তালাক দেওয়ার পরেও কোনো সমস্যার সমাধান নেই, এর জন্য কি হবে হযরত বিস্তারিত বলবেন। মানে স্ত্রীকে 3 তালাক দেওয়ার পরেও কোনো সমস্যার সমাধান নেই, এর জন্য কি হবে হযরত বিস্তারিত বলবেন। স্ত্রীকে তালাক দেওয়ার পরে সমস্যার সমাধান নেই কেন? অবশ্যই আছে শরীয়তে। সে সমস্যার সমাধান যদি না করে ওটা আলাদা ব্যাপার, কিন্তু স্ত্রীকে 3 তালাক কেউ যদি দিয়ে দেয় তার জন্য সমস্যার সমাধান আছে, শরীয়তে আছে। তবে তার জন্য কি হবে বলতে, তার জন্য শরীয়তের হুকুম ফলো করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন কোরআনের মধ্যে 2য় পারা সূরা বাকারা আয়াত নম্বর 230। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন ফাইন তাল্লাকাহা ফালা তুহিল্লা লাহু। তুমি যদি তোমার স্ত্রীকে 3 তালাক দিয়ে দাও, তোমার স্ত্রী ততক্ষণ পর্যন্ত তোমার উপরে হালাল হবে না যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় স্বামীর কাছে না গেছে। এটাকে বলা হয় শরীয়তের ভাষায় হালালা। তার মানে হলো এটা যে তুমি তাকে সঙ্গে সঙ্গে ফিরিয়ে দিতে পারবে না, ওর আবার অন্য কোথাও বিয়ে হবে। ও যদি ছেড়ে দেয় তারপর আপনি বিয়ে করতে পারবেন। 3 তালাক দিয়ে দেওয়া মানে শেষ। সে ভারতবর্ষের সংবিধানে কি বলছে বা ভারতবর্ষের লোক কি বলছে ওটা আলাদা কথা, কোরআনের যেটা হুকুম। তবে আমাদের সংবিধান কখনো, ভারতের সংবিধান কখনো অন্যায় কথা বলেনি, এটা কিন্তু শুনতে পাইনি। সংবিধান সবার জন্য সমান করা আছে। কোন মানুষ যদি অন্যায় কথা বলছে সেটা আলাদা ব্যাপার। 3 তালাক ইসলাম ধর্মের মধ্যে আছে। যদি 3 তালাক কেউ দিয়ে দেয়, তার স্ত্রীকে তার কাছে রাখা সরাসরি হারাম হবে। যদি সে রাখে যতদিন থাকবে সে গুনাহ করবে। যদি সেই অবস্থায় তার সন্তান জন্ম হয়ে যায়, সন্তানটা জারক সন্তান হবে, সন্তানটা ভালো সন্তান হবে না। আপনি সারা বিশ্বের যে কোনো মুফতিকে ফতোয়া জিজ্ঞাসা করতে পারেন, 3 তালাক ক্লিয়ার করে দেওয়ার পরে তার স্ত্রী তার থাকে না, অন্য মেয়ে হয়ে যায়। অন্য মেয়েকে নিজের বাড়িতে রাখা আর সেই সময় সেই স্ত্রীকে রাখা একই সমান হয়ে যাবে। আমি স্টেজে আছি, আলহামদুলিল্লাহ আপনারা ইঙ্গিত আকারের কথা অবশ্যই বুঝতে পেরেছেন। পারেননি? তারপরেও কেউ যদি রাখে, ইসলামিক নিয়ম হলো সে যেন শরীয়তের হুকুম ফলো করে। যদি সে শরীয়তের হুকুম ফলো না করে, সমাজের মধ্যে তাকে নিয়ে বিচার করতে হবে। সেটাও যদি না মানে, তাকে সমাজ থেকে বয়কট করতে হবে। মুসলমানের কর্তব্য, না করলে পুরো গ্রামবাসী গুনাহগার হবে। এটা হচ্ছে শরীয়তের কঠোর হুকুম, কোরআনের হুকুম।